আমি দীপালি মণ্ডল। আজকে চলে এসেছি কসবা থেকে। আজকে রান্না করব আমি মশলা ভেন্ডি। তার জন্য কি কি লাগছে একবার দেখে নিই। ঢেঁড়স নিয়েছি, এরকম গোটা গোটা কেটে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কেচাপ, চিনি, নুন আর ডাটার গুঁড়ো মশলার মধ্যে রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে সাদা তেল। আমি তেলটা গরম হতে দিচ্ছি। ঢেঁড়সগুলো প্রথমে আমি ভেজে নেব। তেলটা গরম হলে সামান্য নুন, সামান্য হলুদ দিচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন, এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। ঢেঁড়সের গুণাগুণ কি তোমরা জানো? ঢেঁড়সের কিন্তু প্রচুর গুণ। এটা স্কিনের টক্সিন দূর করতে সাহায্য করে, তাছাড়া শ্বাসকষ্ট প্রতিরোধ করে। এইভাবে ঢেঁড়স এখন তো ঢেঁড়সের গরমকালের সিজন, তো আমরা রোজই খাবারের তালিকায় রাখতে পারি ঢেঁড়সটা। ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু তেল অ্যাড করছি। মশলা ভেন্ডি তো এটা অনেকটাই তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন দিচ্ছি স্বাদ মতো চিনি দেব, আদা রসুন পেস্ট 1 চামচ, ডাটার লঙ্কা গুঁড়ো সামান্য দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, দেবো টমেটো কেচাপ, সামান্য একটু জল লাগবে। মশলাটা তেল ছেড়ে গেছে, এবার একটু সামান্য জল দিচ্ছি। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট হতে দেবো, তারপর নামিয়ে নেব। জল শুকিয়ে আমার মশলাটা ঠিকঠাক হয়ে গেছে। এবার রান্নাটা আমার নামিয়ে ফেলবো। হয়ে গেছে রান্নাটা। এটা ভাত রুটি যে কোনো আইটেমের সাথে খুব ভালো যায়। তৈরি হয়ে গেছে মশলা ভেন্ডি।